বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়েলকাম টু রিয়াজ ইকোনমিক জোন। আমি মোহাম্মদ রিয়াজ। তো এখন তোমাদের সাথে সেট তত্ত্বের প্রাথমিক যে ধারণা এবং সেট তত্ত্বের অঙ্কের জন্য আমাদের কোন কোন বিষয়গুলো সম্পর্কে 100% ধারণা রাখতে হবে, ধারণা থাকতে হবে, এই ক্লাসের মধ্যে সেই বিষয়গুলো নিয়ে তোমাদের সাথে আলোচনা করা হবে। তো আমি ছোট ছোট নোট এবং বিভিন্ন কৌশলে, বিভিন্ন উদাহরণের মাধ্যমে তোমাদের সাথে এই ধারণাগুলো শেয়ার করব। এবং তোমরা যদি এই ধারণাগুলো বুঝতে পারো, তাহলে সেট রিলেটেড আমাদের যে সকল গাণিতিক সমস্যা রয়েছে সেই গাণিতিক সমস্যাগুলো তোমাদের জন্য অনেক সহায়ক হবে, অনেক সহজ হবে এবং খুব সহজে তোমরা বুঝতে পারবে, মনে রাখতে পারবে। আর যদি এগুলো তোমরা না বোঝো, তখন ওই অঙ্কের মধ্যে বিভিন্ন জায়গায় তোমরা আটকে যাবে। তাহলে আমরা এই ক্লাসের মধ্যে কি কি শিখব? আমরা শিখব সেট, সংযোগ সেট, সেট সেট, ফাঁকা সেট, সেটের বিয়োগ এবং পূরক সেট। তো আমি ছোট ছোট নোটের আলোকে এখন এই বিষয়গুলো তোমাদের সাথে শেয়ার করব। তো আমরা প্রথমেই জানবো যে আসলে সেট কি। বলা হয় এরকম যে পরস্পর ভিন্ন সুসংজ্ঞায়িত কতগুলো সংখ্যা বা কতগুলো বস্তুর সমষ্টি হচ্ছে সেট। তো পরস্পর ভিন্ন বলা হয়েছে কেন? অর্থাৎ সেটের ভিতরে যে বিষয়গুলো থাকবে, যে উপাদানগুলো থাকবে, একটার সাথে একটা মিলবে না, ভিন্ন থাকবে। এবং যে উপাদানগুলো থাকবে সেই উপাদানগুলোকে যাতে আলাদা করে সংজ্ঞায়িত করা যায়, ডেফিনেশন দেওয়া যায়, এই জন্য এইভাবে বলা হয়েছে পরস্পর ভিন্ন এবং সুসংজ্ঞায়িত কতগুলো বস্তু বা সংখ্যার সমষ্টি হলো সেট। তো সেটকে আমরা ইংরেজি যে ক্যাপিটাল লেটার রয়েছে সেই ক্যাপিটাল লেটার দিয়ে প্রকাশ করি এবং সেটের উপাদান দেখানোর জন্য আমরা দ্বিতীয় বন্ধনী অর্থাৎ সেকেন্ড ব্র্যাকেট ব্যবহার করি। তো দেখো এখানে আমাদের সেটের কিছু এক্সাম্পল রয়েছে। ধরো প্রথমে এ ইকুয়াল, এখানে 1 থেকে 4 পর্যন্ত অর্থাৎ 4টি সংখ্যার সেট রয়েছে। এখন তোমরা যদি এরকম লিখো যে 1 1 1 1, তাহলে কিন্তু এটা কোনো সেট হবে না। কারণ এখানে কি, তুমি যদি 4টা উপাদান দেখো, 4টা উপাদান কি একই রকম হয়েছে, এই জন্য এটা কোনো সেট হবে না। তার মানে অবশ্যই সেটের উপাদানগুলো পরস্পর ভিন্ন থাকতে হবে। আচ্ছা, এরপর দেখো বি সেটের মধ্যে কি রয়েছে। বি সেটের মধ্যে এ বি সি ডি 4টি ইংরেজি স্মল লেটার রয়েছে, তার মানে এটা একটা সেট। দেখো সি সেটের ভিতরে মনে করো ক্লাস 2 এর জন্য 4টি বইয়ের একটি সেট। সেই বইগুলো কি কি দেখো, বাংলা, অঙ্ক, ইংরেজি, সমাজ। তার মানে আরো অসংখ্য সেট তৈরি করা যায়। অনেক সময় দেখা যায় যে যে কোনো একটি অনুষ্ঠানে এক লোক বা এক ব্যক্তি তোমাদেরকে একটি গিফট দিয়েছে, পুরস্কার দিয়েছে, পুরস্কার নয়, উপহার দিয়েছে। তো ওই উপহারটি হলো ডিনার সেট। এখন ডিনার সেট মানে কি? অর্থাৎ ডিনার করার জন্য যা যা দরকার সেগুলোর সম্মিলিত রূপটাই হচ্ছে ডিনার সেট। এখন বলল যে তোমাকে ডিনার সেট দিয়েছে, তো এখন তুমি খোলার পর দেখলে যে ওখানে শুধুমাত্র 6টি গ্লাস রয়েছে, আর কিছুই নেই। তাহলে কি সে তোমাকে ডিনার সেট দিয়েছে না গ্লাস সেট দিয়েছে? তোমাকে সে গ্লাস সেট দিয়েছে, তোমাকে ডিনার সেট দেয়নি। কারণ ডিনার সেট হতে হলে গ্লাসের সাথে আরো অনেক কিছু থাকতে হবে। আশা করি সেটের ধারণাটি তোমাদের ক্লিয়ার। এবার আমরা শিখব সংযোগ সেট। আসো আমরা সংযোগ সেট কি এবং সংযোগ সেট কিভাবে গঠন করে সেই বিষয়টি ক্লিয়ার করি। এবার আমরা শিখব সংযোগ সেট। ধরো 2 বা ততোধিক সেটের মধ্যে কমন এবং আনকমন উপাদানগুলো নিয়ে আমরা যে সেট গঠন করি তাই হলো সংযোগ সেট। তার মানে সংযোগ সেটের মধ্যে কমন উপাদানও আসবে এবং আনকমন উপাদান আসবে। তো সংযোগ সেট দেখানোর জন্য আমরা একটি প্রতীক ব্যবহার করি। সেই প্রতীকটি হলো দেখো ইউর মতো। এটা আসলে ইউ না, এটাকে আমরা ইউনিয়ন বলে থাকি। অর্থাৎ সংযোগ সেটের প্রতীক হচ্ছে ইউনিয়ন। তো আমি যদি এখানে একটি এক্সাম্পল দেখাই, ধরো যে এ এবং বি দুটি সেট। এ সেটের ভিতরে রয়েছে 1 2 3 4, তারপরে ইউনিয়ন। বি সেটের ভিতরে রয়েছে 2 5 7। এখন আমরা এ এবং বি থেকে সংযোগ সেট বের করব। তার মানে এখানে দেখো
1 2 3 4 আর এখানে রয়েছে 2 5 7। তার মানে এখানে কমন কি কি রয়েছে? তা আমি যদি কমন মানগুলো একটু আইডেন্টিফাই করি, কমন রয়েছে 2। তাহলে দেখো এই যে 2 আসছে। তাহলে এ সেটের মধ্যে আনকমন কি কি রয়েছে? 1 3 4, এই যে দেখো 1 3 4। বি সেটের মধ্যে আনকমন কি কি রয়েছে? 5 7, এই যে দেখো 5 7 চলে আসছে। তার মানে যখন আমরা 2 বা ততোধিক সেটের সংযোগ সেট বের করব, সংযোগ সেটের মধ্যে কমন এবং আনকমন সব উপাদান আসবে। আশা করি তোমাদের সংযোগ সেট ক্লিয়ার। এবার আসো আমরা স্যাট সেট কি সে বিষয়টি আলোচনা করি। তো স্যাট সেট কি? দেখো স্যাট সেট হচ্ছে 2 বা ততোধিক সেটের মধ্যে যে কমন উপাদানগুলো রয়েছে সেই কমন উপাদানগুলো নিয়ে আমরা যে সেট গঠন করে থাকি সেই সেটকে বলা হয় স্যাট সেট। তো এই স্যাট সেট দেখানোর জন্য আমরা একটি প্রতীক ব্যবহার করি। সেই প্রতীকটি হচ্ছে এরকম, দেখো এন এর মতো দেখতে অনেকটা, এটাকে আমরা ইন্টারসেকশন বলে থাকি। তো এখানে যদি আমি একটি এক্সাম্পল ইউজ করি, এ ইন্টারসেকশন বি, ধরো এর ভিতরে রয়েছে 1 3 7 8, তারপরে ইন্টারসেকশন বি এর ভিতরে রয়েছে 3 8 9। তো এখন এ এবং বি এর ভিতরে দেখো 3 কমন রয়েছে, 3 এখানে আসছে, এই যে 3 দেখো, তারপরে 8 কমন রয়েছে, এই যে 8, এই যে 8, এই যে 8 এখানে আসছে। তার মানে শুধু কমন উপাদানগুলো আসছে, আনকমনগুলো কিন্তু আসেনি। তাহলে স্যাট সেটের ভিতরে শুধু আমরা কমন উপাদানগুলো বিবেচনা করে থাকি। আশা করি তোমাদের স্যাট সেট ক্লিয়ার। এবার আসো আমরা ফাঁকা সেট শিখব। তো ফাঁকা সেট হলো যে সেটের মধ্যে কোনো উপাদান থাকে না, তাকে আমরা ফাঁকা সেট বলে থাকি। ধরো আমরা ধরে নিলাম যে এ একটি সেট, এর মধ্যে কোনো উপাদান নেই, তাহলে আমরা এ ইকুয়াল লিখে শুধু সেকেন্ড ব্র্যাকেট বসাই রাখবো, এখানে ভিতরে কিছু লিখবো না। দেখা যায় এক শিক্ষার্থী বলছে যে ফাঁকা সেট হচ্ছে এটি, যে এখানে যেহেতু কিছু নাই এজন্য একটি জিরো বসিয়ে রাখে। লক্ষ্য করো, জিরো বা শূন্য এটি কিন্তু একটি উপাদান, এটি একটি ফ্যাক্টর। ফাঁকা সেটের মধ্যে কিন্তু জিরো বসানো যাবে না, কারণ জিরো বসাইলে কিন্তু একটি উপাদান হয়ে গেল। তাহলে আমরা জিরোটাকে মুছে দিলাম, তাহলে এই যে ফাঁকা সেট। তাহলে বি একটি ফাঁকা সেট। তো ফাঁকা সেটকে আমরা শুধু সেকেন্ড ব্র্যাকেট দিয়ে প্রকাশ করি, অথবা এটি হচ্ছে একটি গ্রিক বর্ণ ফাই, ফাই ব্যবহার করলে আর সেকেন্ড ব্র্যাকেটের ব্যবহারের প্রয়োজন নেই। তাহলে ফাঁকা সেট বোঝানোর জন্য আমরা হয় সেকেন্ড ব্র্যাকেট ব্যবহার করব, না হয় গ্রিক বর্ণ ফাই ব্যবহার করব। আশা করি ফাঁকা সেট তোমাদের ক্লিয়ার। এবার আসলে আমরা সেটের বিয়োগ কমপ্লিট করি। তো সেটের বিয়োগ, ম্যাক্সিমাম শিক্ষার্থী দেখা যায় এই সেটের বিয়োগের সময় বিভিন্ন জায়গায় ভুল করে থাকে। এই জন্য অত্যন্ত সাবধানতার সহিত আমাদের সেটের বিয়োগটি শিখতে হবে। অবশ্যই আমি ছোট ছোট নোটের আলোকে তোমাদের সাথে বিয়োগটি শেয়ার করবো, আশা করি তোমাদের কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ। তো দেখো, ধরো যে যদি আমাদের a মাইনাস বি বের করতে বলা হয়, তার মানে এ সেট থেকে বি সেট বিয়োগ করতে বলা হয়েছে। তো a মাইনাস বি বের করার সময় আমাদের এ হচ্ছে প্রথম সেট এবং বি হচ্ছে দ্বিতীয় সেট। যদি আমাদেরকে বি মাইনাস এ বের করতে বলে, তখন বি হচ্ছে প্রথম সেট আর এ হচ্ছে দ্বিতীয় সেট। অর্থাৎ প্রথম সেট হচ্ছে আমাদের লিডার সেট, লিডার নেতা। তাহলে আমরা সবসময় বিয়োগ যখন করব, সেটের বিয়োগ করার সময় বিয়োগটি করতে হবে লিডার বা প্রথম সেটকে প্রাধান্য দিয়ে। আচ্ছা, আমরা বাকি কি নোট রয়েছে সেটের বিয়োগের জন্য আমরা সেগুলো কমপ্লিট করি। তো বিয়োগের জন্য আমাদের এই যে দুটি নোট রয়েছে, এই দুটি নোট অত্যন্ত গুরুত্বপূর্ণ। সবসময় প্রথম সেটকে প্রাধান্য দিয়ে সেটের বিয়োগ করা হয়। এবার দেখো, আমি এখানে একটি নোট লিখেছি, প্রথম সেটের কোনো উপাদান যদি দ্বিতীয় সেটের সাথে মিলে যায়, তাহলে প্রথম সেট থেকে সেই উপাদানগুলোকে বাদ দিয়ে প্রথম সেটে যদি অতিরিক্ত উপাদান থাকে তাহলে বিয়োগফলে বসবে, কিন্তু দ্বিতীয় সেটের অতিরিক্ত উপাদান বসবে না। এই যে নোটটি, এই নোটটির অবশ্যই আমরা একটি এক্সাম্পল শো করলে অবশ্যই তোমরা এই নোটটির প্রতিপাদ্য বিষয়টি বুঝতে পারবে। আসলে আমি এখানে দু একটি এক্সাম্পল উপস্থাপন করি যাতে তোমাদের বিষয়টি ক্লিয়ার হয়।
তো দেখো এখানে আমি একটি এক্সাম্পল ব্যবহার করেছি। ধরো আমার এ সেটের মধ্যে 2 4 5 7 এবং বি সেটের মধ্যে 4 7 8 9 রয়েছে। এখন আমরা a মাইনাস বি বের করব। তার মানে যখন আমরা a মাইনাস বি বের করব, অবশ্যই এখানে এ হচ্ছে লিডার, এ হচ্ছে প্রথম সেট। এখন আমি দেখলাম আমরা এর মানগুলো লিখলাম, তারপরে মাইনাস আমরা বি সেটের মানগুলো লিখলাম। এখন প্রথম সেটের কোনো উপাদান যদি দ্বিতীয় সেটের সাথে মিলে যায়, তাহলে প্রথম সেটের 4 উপাদানটি দ্বিতীয় সেটের সাথে মিলে গেছে। এই জন্য আমি লাল কালি দিয়ে কি করেছি, আইডেন্টিফাই করেছি। আবার প্রথম সেটের 7 উপাদানটি দ্বিতীয় সেটের 7-এর সাথে মিলে গেছে, এটা আমি লাল কালি দিয়ে আইডেন্টিফাই করেছি। তো এই দুটো উপাদান মিলে গেছে। তাহলে প্রথম সেটে দেখো অতিরিক্ত দুটি উপাদান রয়েছে 2 এবং 5। এই 2 এবং 5 আমাদের বিয়োগফলে আসবে। কিন্তু এই যে দ্বিতীয় সেটে যে দুটি অতিরিক্ত উপাদান আছে, এই দুটি কিন্তু এই বিয়োগফলের মধ্যে আসবে না। কিন্তু অনেক শিক্ষার্থী ভুল করে দেখা যায় 8 9 এই দুটি উপাদানকে তারা এই বিয়োগফল অর্থাৎ এখানে নিয়ে আসবে। এটা হচ্ছে বড় ধরনের ভুল। আশা করি তোমাদের এই ভুলটি আর হবে না, হওয়ার কথা না। এবার আমরা বি মাইনাস এ বের করব। তো যখন বি মাইনাস এ বের করব, তখন বি হচ্ছে আমাদের লিডার, বি হচ্ছে আমাদের প্রথম সেট। আমরা বি সেটের উপাদানগুলো লিখলাম, মাইনাস এ সেটের উপাদানগুলো লিখলাম। তাহলে বি এর 4 এবং 7 এই দুটি উপাদান আমাদের এই যে এ সেটের সাথে মিলে গেছে 4 এবং 7। তাহলে এক্ষেত্রে বি সেটের মধ্যে অতিরিক্ত রয়েছে 8 এবং 9, এটা আমাদের বিয়োগফলে আসবে। কিন্তু এখন এই যে 2 এবং 5, এই 2 এবং 5 কিন্তু আসবে না। আশা করি তোমাদের এই এক্সাম্পলটা ক্লিয়ার। আসো আমরা আরো দুই একটি এক্সাম্পল আলোচনা করি, কারণ সেটের বিয়োগ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ধারণা। তো আমরা এই উদাহরণটি ভালো করে বুঝবো যে এখানে এক্স এবং ওয়াই দুটি সেট রয়েছে। এখন আমরা এক্স মাইনাস ওয়াই বের করব। তো এক্স এর উপাদানগুলো লেখা হইলো, মাইনাস ওয়াই এর উপাদানগুলো লেখা হইলো। এবার দেখো এক্স এর উপাদান 2 মিলে গেছে, 4 মিলে গেছে, 5 মিলে গেছে। তো এখানে এই এক্স সেটের মধ্যে 2 4 5 বাদ দিলে আর কিছু থাকে না। এই জন্য দেখো এখানে আমাদের বিয়োগফলটি এসেছে ফাঁকা সেট। অনেকে ভুল করে দেখা যায় এখানে হয়তো 7 8 লিখে রাখবে, সাবধান। এবার আসো ওয়াই মাইনাস এক্স যদি বের করি, আমরা ওয়াই এর মানটি লিখলাম, তারপরে এক্স এর মানটি লিখলাম। তো এখন ওয়াই হচ্ছে এখানে আমাদের প্রথম সেট, লিডার সেট। তো 2 4 5 2 4 5 এখানে মিলে গেছে। তাহলে এখন প্রথম সেটে দুটি অতিরিক্ত উপাদান রয়েছে 7 এবং 8, তার মানে এই 7 এবং 8 আমাদের এই বিয়োগফলে আসবে। তো এখানে দ্বিতীয় সেটে অতিরিক্ত উপাদান নেই, যদি থাকতো সেটা কিন্তু আমাদের বিয়োগফলে আসতো না। আশা করি তোমাদের এই এক্সাম্পলটিও ক্লিয়ার। আসো আরো একটি এক্সাম্পল তোমাদের সাথে আমি শেয়ার করি। তো এখানে পি কিউ দুটি সেট রয়েছে, তো আমরা পি মাইনাস কিউ বের করব। তো এখানে আমাদের পি হচ্ছে লিডার বা পি হচ্ছে প্রথম সেট। তো এখন দেখো এখানে রয়েছে 1 3 5 আর এখানে রয়েছে 2 4 6, তার মানে প্রথম সেটের কোনো উপাদান দ্বিতীয় সেটের সাথে কিন্তু মিলেনি। এই জন্য আমাদের ফলাফল এই 1 3 5ই হবে। আবার অনেকে দেখা যায় ভুল করে 1 3 5 নিয়ে আসবে, আবার এই 2 4 6 কে এখানে নিয়ে আসবে, সাবধান। ঠিক আমরা যদি এখন কিউ মাইনাস পি বের করি, তাহলে কিউ হচ্ছে প্রথম সেট মানে লিডার সেট, আর এখানে পি হচ্ছে দ্বিতীয় সেট। তাহলে আমাদের প্রথম সেটে 2 4 6 রয়েছে, এটার কোনো উপাদান দ্বিতীয় সেটের সাথে মিলেনি, এই জন্য আমাদের বিয়োগফল হবে 2 4 6। তাহলে এখানে এই 2 4 6 এর সাথে কিন্তু 1 3 5 আনা যাবে না। কেন? ওগুলো হচ্ছে আমাদের দ্বিতীয় সেটের আনকমন উপাদান। কারণ প্রথম সেটের কোনো উপাদান যদি দ্বিতীয় সেটের সাথে মিলে যেত, তাহলে আমরা প্রথম সেট থেকে সেগুলো বাদ দিতাম। তো এখানে যেহেতু মিলেনি, এই জন্য আমরা বাদ দিইনি, 2 4 6 লিখলাম। কিন্তু দ্বিতীয় সেটে এগুলো তো আমাদের আনকমন বা অতিরিক্ত উপাদান। দ্বিতীয় সেটের অতিরিক্ত উপাদান কিন্তু বিয়োগফলের মধ্যে আনা যাবে না। তো আমি এখানে কয়েকটি উদাহরণ অ্যাপ্লাই করেছি। এখন তোমরা বড় বড় অঙ্কের মধ্যে সেটের বিয়োগ যে কোনো জায়গায় তোমরা যদি অ্যাপ্লাই দেখো, আশা করি তোমাদের সেটের বিয়োগ নিয়ে আর কোনো সমস্যা থাকবে না, থাকার কথা না। তারপরে যদি থাকে ইনশাল্লাহ আমি আসি, প্রয়োজন হলে আরো উদাহরণ ব্যবহার করে তোমাদেরকে আরো ভালোভাবে ক্লিয়ার করাবো। এবার আসো আমরা শিখবে এবার পূরক সেট। তো আসো পূরক সেট। তো পূরক সেটের ইংরেজি হচ্ছে কমপ্লিমেন্টারি সেট। তো কমপ্লিমেন্টারিকে আমরা সংক্ষেপে সি দিয়ে প্রকাশ করতে পারি।
ধরো এ যদি একটি সেট হয়, এর পূরক সেট হবে এ প্রাইম, এটাকে আমরা কি বলি প্রাইম, এ প্রাইম অথবা এ সি, এই এর ওপরে আমরা সিটা কিভাবে লিখি। আচ্ছা বি যদি একটি সেট হয়, তাহলে বি এর পূরক সেটের প্রতীক কি হবে বি প্রাইম, অথবা আমরা লিখতে পারি বিসি। আশা করি পূরক সেটের প্রতীক তোমাদের ক্লিয়ার। এখন পূরক সেট বের করতে গেলে বা বের করতে হলে ইউনিভার্সাল সার্বিক সেট প্রয়োজন। সার্বিক সেট মানে কি, এটার ভিতরে সব কিছু থাকবে। সার্বিক মানে কি, সমস্ত, সমস্ত সেটের রাজা, সকল সেটের রাজা। তাহলে এই ইউনিভার্সাল, আমরা ইউটাকে একটু বড় করে লিখি, ইউনিভার্সাল সেট মনে করো 1 2 3 4 5 এই উপাদানগুলো রয়েছে। এবার এই ইউনিভার্সাল সেট থেকে একটি সেটের জন্ম হয়েছে, কারণ ইউনিভার্সাল সেট যখন থাকে অবশ্যই ইউনিভার্সাল সেটের পর যত সেট থাকবে সেগুলো বিবেচনা করতে হবে যে ইউনিভার্সাল সেট থেকে জন্ম হয়েছে। তো ইউনিভার্সাল সেটের মধ্যে 1 থেকে 5 পর্যন্ত সংখ্যা রয়েছে, সেখান থেকে একটি সেট তৈরি হয়েছে যেখানে রয়েছে 2 এবং 5। তো দেখাও 2 এবং 5 কিন্তু এখানে আছে। হ্যাঁ, ইউনিভার্সাল সেটের মধ্যে যতগুলো উপাদান আছে সবগুলো উপাদান এই সেটের মধ্যে থাকতে পারবে, কিন্তু ইউনিভার্সাল সেটের উপাদানের বাইরে কোনো উপাদান এই সেটের মধ্যে থাকতে পারবে না। এখন তুমি যদি লিখো বা তোমরা যদি লিখো যে এখানে একটি উপাদান বিবেচনা করলে 6, লক্ষ্য করো বিষয়টি, আমরা অনেকেই এই ভুলটি করে থাকি, সাবধান এই ভুলটি যাতে না হয়। যে এখানে দেখো ইউনিভার্সাল সেটের মধ্যে কিন্তু আমাদের 6 নেই, কিন্তু তুমি যদি এখন এই সেটের মধ্যে 6 লিখো 100% ভুল। কারণ আমাদের ইউনিভার্সাল সেটের মধ্যে যেহেতু 6 নেই, তাহলে এই সেটের মধ্যে 6 আসতে পারবে না, কারণ ইউনিভার্সাল সেটের উপাদানগুলোর বাইরে অন্য কোনো উপাদান ওই অন্যান্য যে সেটগুলো থাকবে সেখানে আসতে পারবে না। তার মানে এটা হচ্ছে বাবা মা, আর এগুলো হচ্ছে সন্তান। তার মানে অবশ্যই এই বাবা মার ভিতরে যা থাকবে এর বাইরে এই সন্তানের ভিতরে আসতে পারবে না। তাহলে আমরা এই 6টা মুছে দিলাম। এখন আমরা এর পূরক সেট বের করব, তার মানে এ প্রাইম। এখন কোন সেটের যদি আমরা পূরক সেট বের করি তার একটা সূত্র রয়েছে। সূত্রটা হলো ইউনিভার্সাল সেট থেকে এ সেট বিয়োগ। যদি ধরো আমি এখানে এ প্রাইমের সূত্রটি লিখি, তাহলে সূত্রটা কি হবে, এ প্রাইম ইকুয়াল টু হচ্ছে ইউনিভার্সাল মাইনাস এ। যদি আমরা বি প্রাইমের সূত্র বের করি তাহলে বি প্রাইম ইকুয়াল টু ইউনিভার্সাল মাইনাস বি। তাহলে দেখো পূরক সেট বের করতে হলে অবশ্যই আমাদের সেটের বিয়োগ সম্পর্কে ধারণা থাকতে হবে। আমরা কিছুক্ষণ পূর্বে সেটের বিয়োগ ক্লিয়ার করে তারপরে কিন্তু আমরা পূরক সেটে প্রবেশ করেছি। তো এখন এ প্রাইম ইকুয়াল টু ইউনিভার্সাল মাইনাস এ, আমরা ইউনিভার্সাল সেটের মান বসালাম, আমরা এ সেটের মান বসালাম। এখন দেখো যদি আমরা বিয়োগ করি এই 2 এবং 5, এই যে 2 5, এই যে 2 5 মিলে গেছে, তাহলে বাকি থাকে কি, বাকি থাকে 1 3 4। এই 1 3 4 হচ্ছে আমাদের এর পূরক সেটের মান। আশা করি পূরক সেট কিভাবে বের করে সে বিষয়টি ক্লিয়ার। এখন আমি আরো একটি সেট সম্পর্কে ধারণা দিব, সেটি হচ্ছে সংযোগহীন সেট। আসলে আমরা সংযোগহীন সেট কি সে বিষয়টি নিয়ে একটু আলোচনা করি। তো সংযোগহীন সেট কি, সংযোগহীন সেট হলো যে দুটি সেটের মধ্যে যদি কোনো কমন উপাদান না থাকে, আবার বলি দুটি সেটের মধ্যে যদি কোনো কমন উপাদান না থাকে তাহলে আমরা ওই দুটি সেটকে বলে থাকি সংযোগহীন সেট। এবং সংযোগহীন সেটের ক্ষেত্রে আমরা যদি এখানে একটি এক্সাম্পল ব্যবহার করি, দেখো এ সেটের মধ্যে রয়েছে 1 3 5 এবং বি সেটের মধ্যে রয়েছে 2 4 6। এখন যদি আমরা এ ইন্টারসেকশন বি বের করি, আমরা দেখতে চাচ্ছি যে এ এবং বি এর ভিতরে কমন কিছু আছে কিনা, অর্থাৎ কমন বিষয়টি দেখানোর জন্য আমরা এই ইন্টারসেকশন বি ব্যবহার করি। তো এখানে দেখো এ এবং বি এর ভিতরে কোনো কমন কিছু নেই, এই জন্য এই ইন্টারসেকশন বি হচ্ছে ফাঁকা সেট। তার মানে আমরা কি বুঝলাম, যে সংযোগহীন সেটের ক্ষেত্রে আমরা যদি ইন্টারসেকশনের মান বের করি, সেটের মান বের করি, সেটি কি হবে, অবশ্যই ফাঁকা সেট। তা আশা করি তোমাদের এই যে সেট সম্পর্কে বিভিন্ন ধারণা দেওয়া হলো, এই বিষয়গুলো তোমরা যদি মাথায় রাখতে পারো, বুঝতে পারো, এগুলো দিয়ে আমরা পুরো অধ্যায়ের অঙ্ক করব। তো তোমরা কোনো জায়গায় যদি না বুঝে থাকো আমাকে জানাবে, প্রয়োজন হলে আমি আরো বিভিন্ন উদাহরণ দিয়ে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করব। বোঝানোর সময়, পড়ানোর সময় অজান্তে কিছু ভুল ত্রুটি হতে পারে,
এই ভুল ত্রুটির জন্য আমি তোমাদের কাছে ক্ষমা প্রার্থী। সত্যিকার অর্থেই যদি কোনো জায়গায় ভুল ত্রুটি থেকে থাকে সেটি যদি আমাকে ধরিয়ে দাও, তাহলে আমি তোমাদের কাছে কৃতজ্ঞ থাকব। তো সবার সুস্বাস্থ্য, দীর্ঘায়ু কামনা করে আজকের মতো তোমাদের কাছ থেকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।